আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। বই নিয়ে আলোচনা কন্টিনিউ হচ্ছে। এখন আমরা চলে আসছি রেসিপি ও ফর্মুলা। দেখুন, এই যে রেসিপি এবং ফর্মুলা, এগুলা সবগুলা আমার ক্লিনিকে আমি আমার রোগীদের উপর প্রয়োগ করেছি। প্রত্যেকটা ফর্মুলাই মানে সব কিছু আমার শরীরের ভিতর দিয়ে এবং রোগীদের শরীরের ভিতর দিয়ে এগুলা পরীক্ষিত হয়েছে। কারণ আমি এমন কোনো জিনিস রিকমেন্ড করি না যেটা আমি নিজে ট্রাই না করেছি। দেখে অত্যন্ত সহজ, যেটা প্রথম, হানি লেমন টি। প্রকৃতির তিনটা ন্যাচারাল রেমেডি আমি বলি। লেবু হচ্ছে, আপনারা জানেন যেটা কি জিনিস। দিস ইজ নট অনলি ভিটামিন সি, এইটা লিভার ডেটক্সিফায়ার এবং এর মধ্যে প্রচুর পরিমাণে পটাশিয়াম, অন্যান্য মিনারেলস রয়ে গেছে, যেটা আপনার বডি অ্যাসিডিক বডিকে অ্যালকালাইন করবে। দুটা জিনিসই, লেবু এবং ভিনেগার, বাইরে যদি থাকে সেটা হচ্ছে অ্যাসিড। কারণ একটার মধ্যে কি অ্যাসিডিক অ্যাসিড ভিনেগারের মধ্যে, একটা সাইট্রিক অ্যাসিড লেবুর মধ্যে, তাই না? এগুলো অ্যাসিড। তাহলে বলবেন যে এটা আবার কীভাবে অ্যালকালাইন হতে পারে? অ্যাকচুয়ালি বাইরে হতে পারে অ্যাসিডিক বা অ্যালকালাইন, কিন্তু মেইন কথা হচ্ছে আমরা যখন এটা গ্রহণ করি, এটা যে এন্ড মেটাবলিজমের পরে কি এন্ড প্রোডাক্ট হবে, সেইটা দিয়ে যাচাই হবে এটা কি অ্যাসিডিক না অ্যালকালাইন। চারটা মিনারেল এবং বাইকার্বনেট, এইটা হচ্ছে আপনার বডিকে অ্যালকালাইন স্টেজে আনবে। এটা হচ্ছে সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়াম। বডি নিজে তৈরি করে এইগুলো থেকে সোডিয়াম কার্বনেট, সোডিয়াম বাইকার্বনেট, ক্যালসিয়াম কার্বনেট, ক্যালসিয়াম বাইকার্বনেট, ম্যাগনেসিয়াম কার্বনেট, এইগুলি আপনার বডিকে যে আমাদের মেটাবলিজম অ্যাসিডিক ওয়াশ থেকে হয় সেগুলোকে নিউট্রালাইজ করে। যেই পর্যন্ত এইসব মিনারেল প্রচুর পরিমাণে আপনার শরীরে থাকবে, এই পর্যন্ত আপনার বডি অ্যালকালাইন স্টেজে থাকবে। যখন এইসব মিনারেলসের ডেফিসিয়েন্সি দেখা দিবে, বাইকার্বনেটের ডেফিসিয়েন্সি দেখা দিবে, তখনই আপনার বডি চলে যাবে অ্যাসিডির দিকে। এইটাকে হলো ক্রনিক অ্যাসিডোসিস। এইটি হচ্ছে অ্যাকচুয়ালি রুট কজ যে আমাদের বার্ধক্যের এবং আমরা যে অসুস্থ হই। কারণ এই বডির পিএইচ একটু একটা সংক্ষিপ্ত রেঞ্জের উপর ওঠানামা করে, যদি এর উপরেও চলে যায় এটাও খারাপ, আবার নিচে চলে গেলে এটাও খারাপ। কারণ কোনো বায়োকেমিক্যাল রিয়াকশান, এনজাইম অত্যন্ত সেন্সিটিভ এই পিএইচের উপর। কোনো একটা বায়োকেমিক্যাল রিয়াকশন ঠিক মতো হবে না যদি আপনি পিএইচ যে হেলদি এতে না থাকে, রেঞ্জে না থাকে। তাহলে আপনার প্রথম হচ্ছে, আমি সবসময় বলি, আমাদের বডি যদি হাইড্রেটেড হয়, ডেটক্সিফাইড হয় এবং অ্যালকালাইজ হয়, তখন আমরা সুস্থ থাকবো। এই হানি লেমন টি তিনটা জিনিসই করতেছে। আপনার বডিকে হাইড্রেট করতেছে, বডিকে অ্যালকালাইন স্টেজে রাখতেছে এবং বডিকে ডেটক্সিফাই করতেছে। এই জন্য আমি এটা রিকমেন্ড করি ইফতারের সময়। এবং আমার একটা প্রোগ্রাম আছে, 4 দিন ডেটক্স প্রোগ্রাম। এইখানে আমি বলি যে আপনার শুধু হানি লেমন টির মধ্যে থাকেন, অন্য কোনো খাবার দরকার নেই। 4 দিন আপনার বডি ডেটক্সিফাই হবে, এরপরে দেখবেন যে আপনি কি ফিল করেন। তা হানি, লেমন এবং ভিনেগার, এই তিনটা জিনিস দিয়ে আপনি এই হানি লেমন টিতে যখন, এমন কি পানি মাস্ট লাগবে, কিন্তু পানি হতে হবে ভালো পানি। যে কোনো পানি হলে হবে না। বেস্ট যদি হয় অ্যালকালাইন পানি যদি ইউজ করেন, দ্যাট উইল বি বেস্ট। আর না হলে বিশুদ্ধ পানি, ন্যাচারাল হচ্ছে স্প্রিংয়ের বিশুদ্ধ পানি, দিস অলসো বেস্ট। এটি কীভাবে তৈরি করতে হবে বইতে সুন্দর মতো লেখা আছে।
কি ইনগ্রেডিয়েন্টস কি পরিমাণে করতে হবে সেটা আপনার বই থেকে দেখে নেবেন। আমি জাস্ট বলতেছি যে এইটা অত্যন্ত একটা মানে ইজি ওয়ে, মানে এটা তৈরি করা যায়। আপনার এর জন্য কোনো দরকার হবে একটা গ্লাস শুধু, একটা চামচ, আর নাথিং এলস। এবং এইটা আপনি যে কোনো সময় আপনি করতে পারেন, এক্সারসাইজ পরে করতে পারেন। আপনি এক্সারসাইজ করেছেন, আপনি কি হয়, ওই ইলেকট্রোলাইটের ডেফিসিয়েন্সি ওই সময় হয়, ঘাম দিয়ে প্রচুর বের হয়, আপনি এরপরে এটাই করতে পারেন। কিন্তু আমেরিকান করে টারমারিক টি, এটার কারণ আছে। বাংলাদেশে সবই পাওয়া যায়, লেবু পাওয়া যায়, তাই না? আমাদের হাউস ফার্মেতে হানি পাওয়া যাচ্ছে, আমাদের ইয়েতে ভিনেগার পাওয়া যাচ্ছে, সবই পাওয়া যাচ্ছে। ইজি আপনার বডিকে একটা স্টেজে আনা, ডেটক্সিফাই করা, হাইড্রেট করা। তো হানি কি আপনারা জানেন? হানি তো সুইট, মানে একটা সুইট জাতীয় জিনিস। অনেকে মনে করেন এটা তো আমার ব্লাড সুগারের প্রবলেম সৃষ্টি করবে। নো, হানি অ্যাকচুয়ালি ব্লাড সুগারের প্রবলেম সৃষ্টি করবে না। আপনি যদি পরিমাণ মতো এক বড় চামচ, যাদের ডায়াবেটিস আছে, আমি কি বলি টারমারিক টি গ্রহণ করে, এখানে হানি এক বড় চামচ হানি দিতে হয়। হানি এমন একটা জিনিস আপনি জানেন, এটা ইউনিভার্সাল ন্যাচারাল রেমেডি ফর এভরিথিং। এটা অ্যান্টিবায়োটিক, আপনার ইমিউন সিস্টেমকে বুস্ট করবে, ডাইজেশনকে ভালো করবে, এবং সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এটাকে আমরা কি বলি মিষ্টি, আর মানে কি গ্লুকোজ। নো, এর মধ্যে 18টা অ্যামাইনো অ্যাসিড রয়ে গেছে এবং প্রচুর পরিমাণে এনজাইম রয়ে গেছে, চিন্তার বাইরে। এইটাকে আমি বলি ন্যাচারাল, হচ্ছে ইউনিভার্সাল, সমস্ত রোগের জন্য একটা রেমেডি। কিন্তু হইতে হবে রিয়েল ওয়াইল্ড ফরেস্ট হানি, আর না হয় মেডিসিনাল হানি। হাউস অফ হার্মনিতে আমি এই দুটো জিনিস পাঠিয়েছি। কিন্তু হানি লেমন টি তৈরি করতে আপনারা ইউজ করেন ওয়াইল্ড ফরেস্ট হানি, আর টারমারিক টি তৈরি করতে আপনারা ইউজ করেন মেডিসিনাল হানি। এর মধ্যে কারণ রয়ে গেছে, কারণ মেডিসিনাল হানি, টারমারিক টি হচ্ছে একটা ঔষধ, স্ট্রং অ্যান্টি ইনফ্লেমেটরি এবং অ্যান্টি অক্সিডেন্ট একটা ঔষধ। আর এইটা হচ্ছে জাস্ট সবার জন্য, যে কোনো সময় এটাকে হাইড্রেট করা, ডেটক্সিফাই করা এবং আপনার বডিকে অ্যালকালাইন স্টেজে রাখা। এই জন্য হানি লেমন টি নিতে হয়। তাইলে হানি লেমন টি ইজি তৈরি করা, আপনার বডিকে সবসময় মানে অ্যালকালাইন স্টেজে রাখেন, তাই না? তাহলে এই যে এই ইজি রিসিভার মধ্যে তিনটা জিনিস হানি, নট অনলি গ্লুকোজ এন্ড ফ্রুক্টোজ, that contains a lot of minerals, a lot of vitamins, a lot of enzymes, a lot of amino acids. This full food honey. এর মানে কি, আপনার শরীরকে এনার্জেটিক করতেছেন, আপনার শরীরকে অ্যালকালাইন স্টেজে আনতেছেন, হাইড্রেট করতেছেন এবং আপনার শরীরকে ডিটক্সিফাই করতেছেন এই ইজি একটা নর্মাল একটা টি দিয়ে। তাহলে ডেইলি ইউজ করেন এবং স্পেশালি রমজান মাসে ইফতারের সময় ইউজ করেন এবং 4 দিন ডেটক্স প্রোগ্রামে এটা ইউজ করেন। ভালো থাকুন, সুস্থ থাকুন।